আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, দুঃখিত বদনা প্রভু জননীরে দেখে। জননীরে বলে প্রভু মধুর বচন, দুঃখিতা তোমার মাতা দেখি কি কারণ। কুশলে আইনু আমি দূরদেশ হইতে, কোথা তুমি মঙ্গল করিবা ভালো মতে। আর তোমা দেখি অতি দুঃখিত বদন, সত্য কহ দেখি মাতা ইহারও কারণ। শুনিয়া পুত্রের বাক্য আই অধ মুখে, কান্দে মাত্র উত্তর না করে কিছু দুঃখে। প্রভু বলে মাতা আমি জানিনু সকল, তোমার বধূর কিছু বুঝি অমঙ্গল। তবে সবে কহিলেন শুনহ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইলা নিশ্চিত। পত্নীর বিজয় শুনি গৌরাঙ্গ শ্রী হরি, ক্ষণে রহিলা প্রভু হেট মাথা করি। প্রিয়ার বিরহ দুঃখ করিয়া স্বীকার, তুষ্ণী হই রহিলেন সর্ববেদ সার। লোকানুকরণ দুঃখ ক্ষণেক করিয়া, কহিতে লাগিলা নিজে ধীর চিত্ত হইয়া। তথাই শ্রীমদ্ ভাগবতে কস্য কে প্রতিপুত্রাদ্যা মোহ এব হি কারণম। সংসারে কেই বা কার প্রতি পুত্র বা বান্ধব, অর্থাৎ কেউই কার সঙ্গে কোনো সম্বন্ধযুক্ত নয়, পরন্তু স্বরূপ বিস্মৃতিজনিত মোহ অর্থাৎ অজ্ঞানী এইরূপ প্রতীতির কারণ। প্রভু বলে মাতা দুঃখ ভাব কি কারণে, ভবিতব্য যে আছে সে খণ্ডিবে কেমনে। এই মত কালগতি কেহ কারেও নহে, অতএব সংসার অনিত্য বেদে কহে। ঈশ্বরের অধীন সে সকল সংসার, সংযোগ বিয়োগকে করিতে পারে আর। অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়, হইল সে কার্য আর দুঃখ কেনে তাই। স্বামীর অগ্রতে গঙ্গা পাই যে সুকৃতি, তার বড় আর কেবা আছে ভাগ্যবতী। এই মত প্রভু জননীরে প্রবোধিয়া, রহিলেন নিজ কৃত্যে আপ্তগণ লইয়া। শুনিয়া প্রভুর অতি অমৃত বচন, সবার হইল সর্ব দুঃখ বিমোচন। হেন মতে বৈকুণ্ঠ নায়ক গৌর হরি, কৌতুকে আছেন বিদ্যা রসে ক্রীড়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তোছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে বঙ্গদেশ বিজয় লক্ষ্মী দেবী তিরোধানং নাম চতুর্দশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ বিবাহ। মহাপ্রভু সনাতন ধর্মকে স্থাপন করেছেন, তা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। তিনি প্রতিদিন ন্যায় অধ্যাপনার জন্য সঞ্জয় মুকুন্দের চণ্ডী মণ্ডপে এসে বসতেন। শিষ্যগণ ক্রমে ক্রমে অধ্যয়নের জন্য উপস্থিত হতো। যদি কারো কপালে তিলক না দেখতেন, তাকে এমন লজ্জা দিতেন যে সে আর দ্বিতীয় দিন তিলক ছাড়া আসত না। তিনি বেদের উদ্ধৃতি দিয়ে বলতেন, যে বিপ্রের কপালে তিলক নেই, সেই কপাল শ্মশান সদৃশ। কোনোদিন কেউ তিলক না করলে সন্ধ্যা বন্দনাদি করার জন্য তৎক্ষণাৎ তাকে বাড়ি পাঠাতেন। তারপর সে ফিরে এলে পড়তে পারত। মহাপ্রভু সকলের সঙ্গেই নানা রকম হাস্য পরিহাস করতেন। বিশেষ করে বাংলাদেশের সিলেট ভক্তদের ভাষায় ব্যঙ্গোক্তি করতেন। তবে পরস্ত্রী দর্শনে তিনি এক পাশে দাঁড়াতেন, তাদের সঙ্গে কোনোদিন হাস্য পরিহাস করতেন না। তাই মহাজনগণ মহাপ্রভুকে নদিয়া নাগর বলে সম্বর্ধনা করেন না। এদিকে শচীমাতা পুত্রের দ্বিতীয় বিবাহের জন্য উদ্গ্রীব হলেন। তাই তিনি কাশীনাথ পণ্ডিতকে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কাছে পাঠালেন। তার পরম বিষ্ণু ভক্তি পরায়ণা কন্যা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পুত্রবধূরূপে লাভ করার জন্য। বিবাহ প্রস্তাবে সনাতন মিশ্র সম্মত হলেন। বিবাহের শুভক্ষণ নির্ধারিত হল। বুদ্ধিমন্ত খান নামে এক ধনী ভক্ত
মহাপ্রভুর বিবাহের যাবতীয় ব্যয়ভার বহন করতে স্বেচ্ছায় রাজি হলেন। অধিবাসের দিন উপস্থিত হল। নবদ্বীপের সমস্ত সজ্জন ব্যক্তি, যত বৈষ্ণব ব্রাহ্মণ আছে, সকলকেই অধিবাসের গুয়া পান গ্রহণের জন্য নিমন্ত্রণ করা হল। অধিবাস মণ্ডপকে বড় বড় চন্দ্রাতপ, কলা গাছ, সোনার ঘট, দীপ, ধান, দধি, আম্রপল্লব, আলপনা ইত্যাদির দ্বারা সাজানো হল। মৃদঙ্গ, সানাই, জয়ঢাক ইত্যাদির শব্দে পরিবেশ মুখরিত হল। ব্রাহ্মণ ভট্টাচার্যগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। নারীগণ জয়ধ্বনি দিতে লাগলেন। মহাপ্রভু এসে তাদের মাঝে বসলেন। নিমন্ত্রিত ব্যক্তিগণকে মহাপ্রভু স্বহস্তে মালা চন্দন পরিয়ে এক বাটা করে গুয়া পান দিতে লাগলেন। কেউ আসছেন, কেউ যাচ্ছেন, কেউ বা দুবার করে মালা চন্দন ও তাম্বুল নিচ্ছেন। তা দর্শন করে মহাপ্রভু এক একজনকে 3 বার করে তাম্বুল দিতে লাগলেন। এইভাবে প্রচুর তাম্বুল বিতরণ করলেন। মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমন্ত্রিত ব্রাহ্মণদের ভোজ্য বস্ত্র দান করলেন। যে যেরকম পাত্র তাকে সেই রকম সম্মান করলেন। সমস্ত ব্রাহ্মণগণ আশীর্বাদ করে নিজ নিজের গৃহে ফিরে গেলেন। অপরাহ্নে শ্রী চৈতন্য মহাপ্রভুকে উত্তম রূপে সাজানো হল। 1 প্রহর বেলা থাকতে মহাপ্রভু জননীকে প্রণাম করে এক দিব্য পালকিতে আরোহণ করে বরযাত্রীগণ সহ শুভযাত্রা করলেন। ভাটগণ স্তুতিপাঠ করতে লাগলেন। জয় ঢাক, বীর ঢাক, মৃদঙ্গ, কাহাল, পটহ, দগড়, শঙ্খ, বাঁশি, করতাল প্রভৃতি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজতে লাগল। লক্ষ লক্ষ শিশুদের সঙ্গে বয়স্করা নৃত্য করতে করতে চললেন। গঙ্গার তীরে এসে মহাপ্রভু গঙ্গাকে প্রণাম করলেন এবং তারপর সারা নবদ্বীপ ভ্রমণ করে সন্ধ্যার সময় সনাতন মিশ্রের ভবনে পৌঁছালেন। সনাতন মিশ্র জামাতাকে বৈদিক উপাচারের দ্বারা বরণ করলেন এবং শুভক্ষণে কন্যাকে সম্প্রদান করে প্রচুর উপঢৌকন দিলেন। পরের দিন অপরাহ্নে বাদ্য গীত সহযোগে বিষ্ণুপ্রিয়া সহ মহাপ্রভু গৃহে ফিরলেন। পথে যত নরনারী তাঁদের দর্শন করেছেন সকলেই তাঁদের অপরূপ সৌন্দর্যে অভিভূত হয়েছেন।